হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব যে 29শে ডিসেম্বরে এক্সাম হচ্ছে না হচ্ছে না। আমি তোমাদেরকে যুক্তি সহকারে আমি ডিটেলসটা বলবো এবং তোমাদেরকে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা আমি শেয়ার করব। দেখো, তার আগে তোমাদেরকে বলি যে এক্সাম কবে হবে। আন্দোলন তো হলো, আন্দোলন 20 তারিখে হলো নভেম্বরে। তা সেই আন্দোলনের পর পিআরবি কি সিদ্ধান্ত নিল, বা পিআরবি এক্সাম কি 29শে ডিসেম্বর নেবে, বা কি বিস্তারিত সবকিছুই কিন্তু আমাদের কাছে কোয়েশ্চেন হয়ে আছে, তাই না? তা আমি প্রথমত বলি যে আন্দোলনটা হলো, সেই আন্দোলনের পরিপ্রেক্ষে কি সিদ্ধান্ত নিল না নিল পিআরবি বোর্ড, তার জন্য পিআরবি বোর্ডে কিন্তু ডেপুটেশন জমা দিতে যাচ্ছে। বোঝা গেল। আমাকে ফোন করেছিল আমাদের যে ইউটিউব কমিউনিটি গ্রুপ আছে, বা আমাদের স্টুডেন্টের যে গ্রুপগুলো আছে, সেই গ্রুপে আমাদের আলোচনা হচ্ছিল যে ডেপুটেশন জমা দিতে যাবে এবং তার পারমিশনও নিয়ে নিচ্ছে। ডেপুটেশন জমা দিতে যাওয়ার ডেট অলরেডি রেডি হয়ে গেছে, 5 জনকে গুছিয়ে কিন্তু যেতে হবে। আমাকে বলছিল কিন্তু আমার যাওয়া হবে না, কারণ এই মাসে কিছু আমার কাজ আছে। তা যাচ্ছে, যারা যাচ্ছে তাদের মুখ থেকে আসলে শুনতে পারবো। তার আগে পিআরবি বোর্ড আন্দোলনের পরিপ্রেক্ষে কি সিদ্ধান্ত নিল না নিল, বা কবে কি হচ্ছে, সেটা কিন্তু পিআরবি বোর্ডে ডেপুটেশন জমা দিতে গেলে একটা ডিটেলস আমরা জানতে পারবো। এটা হচ্ছে বড় কথা, বড় একটা তোমাদের প্রশ্ন উত্তর। এবার আমি যেটা বলি, ধরো ওবিসির প্রবলেমটা যদি না মিটে, তাহলে কিন্তু কোনো এক্সাম হচ্ছে না, সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিল। যে ওবিসির প্রবলেমটা যদি না মিটে, তাহলে আমার কিছু করার হচ্ছে না, 2-1 মাস আমাকে হাতে টাইম দিতে হবে। 2-1 মাস বলেছিল। তো এটা আমরা দেখলাম যে তোমার 9ই ডিসেম্বরে একটা তোমার ওবিসির যে আমাদের কোর্টে মামলাটা চলছে, সেটা একটা সমাধান হবে, সেরকম একটা আমরা কিন্তু খবর পেয়েছি, বা আমরা এর আগের দেখেছি যে 9ই ডিসেম্বরে কিন্তু ওবিসির ম্যাটারটা মিটে যেতে পারে। তা তখন বোঝা যাবে, যদি 9ই ডিসেম্বর মিটে যায় তাহলে একটা সম্ভাবনা থাকছে, আর যদি না মিটে তাহলে আমাদের আবার ডেট দিয়ে দেবে, তার মানে ডিসেম্বরে আর হওয়ার সম্ভাবনা নেই। তাই 29শে ডিসেম্বর হওয়ার সম্ভাবনা কতটা, একবারেই নাই বলতেও পারো। আর যদি ওবিসি ম্যাটার মিটে যায় আর যদি দ্রুত নিয়ে নেয় তাহলে আছে। এটা হচ্ছে বড় কথা, কিন্তু কেউ শিওরলি বলতে পারবে না, বা আমিও বলতে পারবো না, বা কেউ বলতে পারবে না যে 29শে ডিসেম্বরে হচ্ছে কি হচ্ছে না। এটা কিন্তু একটা ভুল খবর যে 29শে ডিসেম্বরে হবে। এটা একবার ভুল খবর। 29শে ডিসেম্বরের আগেও হতে পারে, পরেও হতে পারে। 29শে ডিসেম্বর হবে, এটা কিন্তু কোনো অফিসিয়াল আপডেট না বা কিছু না। যদি আমরা পিআরবি বোর্ডে যারা জমা দিতে যাবে ডেপুটেশন, তারা কি বলে বা পিআরবি বোর্ড থেকে কি বলছে সেটা আমরা জানি। তারপরে 9ই ডিসেম্বরে কি ওবিসির ব্যাপারটা মিটে যাচ্ছে কি সেটা দেখি। তারপরে এটা বোঝা যাবে যে এই বছরেই কি পরীক্ষাটা হবে, না একবারে ওই 2025 সাল চলে যাবে। আশা করছি তোমাদের প্রশ্নের উত্তর কিছু দিতে পেরেছি। তা আমি ছোট্ট একটু ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করলাম। এটা হচ্ছে বাস্তব, এটাই হচ্ছে জেনুইন নিউজ এখন অবধি। বোঝা গেল? তা তোমরা পড়াশোনা করো, প্রিপারেশন নাও বেশি করে। আমাদের এই চ্যানেলে কিন্তু তোমরা জানো যে বেলডাঙায় একটা ঝামেলা চলছে, সেই ঝামেলার জন্য আমাদের এদিকে ইন্টারনেট অফ ছিল, তাই কিছুদিন ক্লাস দিতে পারেনি। তোমরা জানো যে কারেন্ট অ্যাফেয়ার্স এর রেগুলার ক্লাস দেওয়া হচ্ছে এই চ্যানেলে। তা তোমরা অবশ্যই চ্যানেলটি ফলো করো, এবং এই চ্যানেলে ম্যাথ এবং জিকে টপিক ওয়াইজ ক্লাস দেওয়ার শুরু হচ্ছে। আর তোমরা যারা এখনো পিডিএফ ব্যাচে জয়েন্ট হওনি, আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ করে পিডিএফ ব্যাচে জয়েন্ট হতে পারো। একবারে রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স গুছিয়ে চ্যাপ্টার ওয়াইজ তোমরা নোট পাবে, এবং মক টেস্ট পাবে। তোমরা মেন পিলির মক টেস্ট পাবে, মক টেস্ট সেট পাবে। হ্যাঁ, উইকলি তো একটা ফুল মক টেস্ট থাকছে সমাধান সহ। ওকে, তা তোমরা যারা এখনো জয়েন্ট হওনি, অনেকে হয়েছে, প্রায় 300-র কাছাকাছি জয়েন্ট হয়ে গেছে, 1 মাস হয়ে গেল অলরেডি। আগের পিডিএফ গুলো যারা এখন ভর্তি হবে তাদেরকে আগের পিডিএফ গুলো দেওয়ার পর তবে গ্রুপে অ্যাড করানো হচ্ছে। তা তোমরা যারা এখনো অ্যাড হওনি অবশ্যই অ্যাড হয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর শরীরটা অতটা ভালো নেই, তাই পিআরবি বোর্ডে হয়তো আমি যেতে পারবো না, আর কিছু কাজ আছে আমার।